বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি সর্বপ্রথমে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কথা বলছি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পিভি এর ভি3 অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণ দিচ্ছি: উই শ্যাল হ্যাভ ইটেন রাইস অ্যাট নাইট, উই শ্যাল হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যাট এ টাইম। তো এখানে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ভবিষ্যতে একটি সম্পূর্ণ কাজ হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন এখানে বলে দেওয়া হলো যে সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ভি3, রাইস হচ্ছে অবজেক্ট, অ্যাট নাইট হচ্ছে এক্সটেনশন। নিচের উদাহরণটাও সেম একইভাবে আছে। হি হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টার্টেড হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অ্যাট এ টাইম হচ্ছে এক্সটেনশন। তবে এখানে শ্যাল বা উইল যে কোনো একটি ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। এখন আমরা আছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে শুধু হবে শ্যাল হ্যাভ বিন, শুধু বিন যোগ করতে হবে, আর উইল হ্যাভ বিন তাছাড়া তেমন কোনো পরিবর্তন আসবে না। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো এই জায়গাতে হ্যাভ বিন অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে হবে আইএনজি, ইটিং রাইস, আর এটি হবে স্টার্টিং, আর এই জায়গাতে হবে বিং, আর এখানে হবে আইএনজি। তো এখানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন। উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, রাইস হচ্ছে অবজেক্ট, অ্যাট নাইট হচ্ছে বাকি অংশ। হি হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টার্টিং হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, দ্য ওয়ার্ক অ্যাট এ টাইম হচ্ছে এক্সটেনশন। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।